বর্তমানে ব্যবসা কোনটা ভালো চলে? ভগবানকে নিয়েই চলে। ভগবানের চরণামৃত, ভগবানের পাদ ধুলো, ভগবানের ঘটের জল, ভগবানের তুলসী পাতা, ভগবানের ফুল। কেউ যদি আপনার গায়ে জল ছড়া দেয় শীতের সময়, আপনি তার তো গুষ্টি উদ্ধার করে দেবেন। কিন্তু জল ছড়া দিয়ে যদি বলে রাগ করিসনি, ভগবানের পায়ের জল, আপনি মাথা পেতে দিয়ে বলবেন আর একটু দে। কারণ আমরা কেউ পরখ করে দেখি না। কেউ বলে দিল অমুকের মেয়েটা খুব খারাপ, আমরা বলে দিলাম হ্যাঁ অমুকের মেয়েটা খারাপ, অমুকের ছেলেটা খারাপ, হ্যাঁ ওই ছেলেটা বড় খারাপ। কিন্তু আমরা কেউ জানি না, আমরা অন্যের কথা শুনে নাচানাচি করি মাত্র। এটা বয়স্ক লোক তুলসী পাতা ভাসিয়ে দিচ্ছে, তুলসী পাতাটা উল্টো ছুটেছে, ও পাড়ে উঠে ছুটছে। পাড়ে ছুটছিস কেন? জলে নেমে যাওয়ার দরকার তো। পাড়ের থেকে ছুলে তুলসী পাতাটা দেখবে কি করে? দেখতে পাবে না। এটা তো গেল একটা দিক, যুক্তি আর যৌক্তিকতার দিক। সত্য কোনটা? গোরা যখন পেটে আসে তখন শচী নদিয়া নবদ্বীপে ছিল না। তখন কোথায়? বর্তমানে যাকে বলা হয়, বাজাও বাজাও, প্রাণ খুলে মন খুলে বাজাও, হ্যাঁ, বর্তমানে যাকে বলা হয় পূর্ববঙ্গ, শ্রীহট্ট, এখানেই ছিলেন। আর এখান থেকে জয়পুর থেকে বুরহানের মাজার। শচী মায়ের পুত্র সন্তান টোটাল কটা? বিশ্বরূপ হওয়ার আগে 8টা মেয়ে মারা যায়। একটু খেয়াল করে লাগবে, বিশ্বরূপ হওয়ার আগে তার 8টা মেয়ে মারা যায়। আর 8টা মেয়ের পরে জন্মায় কে? বিশ্বরূপ। বিশ্বরূপের তখন 9 বৎসর বয়স। এই 9 বৎসর পর্যন্ত মায়ের আর কোনো গর্ভধারণ হচ্ছিল না। তার জন্যে বুরহানের মাজারে এসেছেন জিজ্ঞাসাবাদের জন্য, যে কি করলে আমার পুত্র সন্তান হবে। বুরহান সালাহ দিলেন 3 দিন 3 রাত ধন্না দাও মাজারে, তাহলে পুত্র সন্তান হবে। তো উনি 3 দিন 3 রাত ধর্ণা দিলেন। যেদিন শেষ রাত, সেই শেষ রাতের আগের রাত মানে 2 নম্বর রাত্রির থেকে প্রচন্ড ঝড়জল শুরু হয়। ছোট্ট বিশ্বরূপকে নিয়ে তার বাবা এসে দাঁড়িয়েছেন বুরহানের মাজারে। ওই ঝড়জলের সময় বিশ্বরূপ মাকে ছেড়ে যেতে মন চাইছিল না, যে আমি যাব না। মনের কথা বুঝতে পেরে বাবা বললে তাহলে তুমি এখানে মায়ের কাছে থাকো। তো বুরহান বললে আজকের এর দায়িত্ব আমার, এই রাত্রের দায়িত্ব আমার। এক প্রকার মনে আনন্দ পেলেন, কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টির রাত, মায়ের কাছে থাকার তার সৌভাগ্য হলো না। মা গর্ভগৃহে মেঝের উপরে কম্বলের উপরে শুয়ে আছেন, খড়কুটো বিছিয়ে। আর ফাঁক থেকে এক নজর দেখে অন্য জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছিল তার বিশ্বরূপে। রাত্রে বজ্র বিদ্যুতের আওয়াজে যখন তার ঘুম ভেঙে গেল, মায়ের কথা মনে পড়ে আঁতকে উঠে ছুটে দেখতে আসলেন। সেদিন রাত্রির সেই ঘটনা বহু চেষ্টা করে দাদুকে বলতে চেয়েছিলেন, বাবাকে বলতে চেয়েছিলেন, কিন্তু বলার সৌভাগ্য বা তাদের শোনার প্রচেষ্টা হয়ে ওঠেনি। তাই তিনি নিজে হাতে একখানা গ্রন্থ লিখেছিলেন, যে তার ভাই বড় হয়ে এই গ্রন্থখানা পড়বে। সেই গ্রন্থের খোঁজ এখনো পর্যন্ত নিখোঁজ। গ্রন্থ কোথায় গেল, কোথায় রাখা হলো? কোথাও বলা হয়েছে শচী মা নিজে সেই গ্রন্থ গঙ্গায় ফেলে দিয়েছেন। তো যাই হোক, ওই 3 দিন 3 রাত ওখানে কাটানোর পর বাড়িতে যখন আসলেন, বুঝতে পারলেন তিনি সন্তান সম্ভবা।
তাহলে ইতিহাস বলছে, পাবেন কোন গ্রন্থ থেকে? বইটার নাম গোরা, লেখক শৈবাল মিত্র। এই গ্রন্থ থেকে পড়ুন, পেয়ে যাবেন। 49 পৃষ্ঠা থেকে, দ্বিতীয় সংকলন, 49 পৃষ্ঠা থেকে পড়া আরম্ভ করুন, তাহলে বুঝতে পারবেন। তাহলে ইতিহাস বলছে বুরহানের মাজার থেকে শচীর গর্ভ হয়। আর কিছু ভক্তিবাদী মানুষ তারা বলছে অদ্বৈত আচার্য কেঁদে কেঁদে তুলসী পাতা ভাসিয়ে ডেকে নিয়ে আসে। মিথ্যা তো দুজন না একজন কেউ বলছে, দুজনের ভিতরে। হয় তুলসী পাতা পাটিরা মিথ্যে কথা বলছে, আর তার নামে ইতিহাস দস্তাবেজ মিথ্যে কথা বলছে, কেউ একজন মিথ্যে কথা বলছে। এবার এটা গবেষণা সাপেক্ষ, বিচার সাপেক্ষ, কোনটা ঠিক আর কোনটা ভুল। এই সেই মহাপ্রভু এক প্রকার শ্রীহট্ট থেকে ছোট্ট দাদাকে নিয়ে পালিয়ে চলে এসেছিল গোরার বাবা। কেন? পরিস্থিতি এমন ছিল, তৎকালীন সমাজ ব্যবস্থা, তৎকালীন ইতিহাসের প্রেক্ষাপট আর শাসন ব্যবস্থা তাদের পালাতে বাধ্য করেছে। কিন্তু গোরা ঠাকুরমা, গোরা তখন শচী মায়ের গর্ভে। গোরা ঠাকুরমা শচী মাকে বললেন, শচী বৌমা, তোমার গর্ভে যে পুত্র সন্তান, যেখানেই থাকো ভালো থাকো সুখে থাকো, কিন্তু একবার আমাকে দেখিয়ে নিয়ে যে। মনে রাখা লাগবে, যারা টাকা সুদে দেয় আসলের থেকে তাদের কাছে সুদের মূল্য অনেক। যে আসল রেখে দে, মাসে মাসে শুধু সুদটা দিয়ে যা। আর দিদিমা, ঠাকুরদা, ঠাকমা এরা কাকে ভালোবাসে? ছেলে মেয়েকে ভালোবাসে না, ছেলে মেয়ের থেকে নাতি নাতনিকে বেশি ভালোবাসে। যে তোরা আমাদের কাছে আসিস বা না আসিস, অন্তত তোদের ছেলে মেয়েদের আমাদের কাছে আসতে যেন বাধা দিস না। তো কথা দিলেন, যেখানেই থাকি ছেলেকে দেখিয়ে নিয়ে যাব, ছেলে হোক বা মেয়ে দেখিয়ে নিয়ে যাব। জন্ম হলো, জন্মগ্রহণ করার পরে অনেকে বলে নিমাইয়ের জন্মস্থান কোথায়? নবদ্বীপে শচী মায়ের ওই নিম গাছের গোড়াতে জন্ম হয়েছিল, তার জন্য তার নাম নিমাই। বলুন তো, যদি কোনো মায়ের গর্ভ যন্ত্রণা শুরু হয়, সে যদি প্রথম সন্তান সম্ভবা হয়, মানে প্রথম মা হবে, তাহলে সে জানে না গর্ভ যন্ত্রণা কাকে বলে। কিন্তু দ্বিতীয়বার যে মা হচ্ছে, তৃতীয়বার যে মা হচ্ছে, চতুর্থবার যে মা হচ্ছে, নবমবারে পরে দশমবার যে মা হচ্ছে, সে জানে না গর্ভ যন্ত্রণা কাকে বলে। গর্ভ যন্ত্রণা যদি ওঠে, সে গাছতলার দিকে ছুটবে না ঘরের দিকে ছুটবে? নিশ্চয়ই গাছতলার দিকে যাবে না, ঘরের দিকে ছুটে যাবে। তাহলে নিমায়ের মা ছুটে গিয়ে বসলো কোথায়? নিম গাছের গোড়ায়। নিম গাছের গোড়ায় গিয়ে জন্মেছে, তাই জন্য তার নাম হয়েছে কি? নিমাই। নিমাই। যদি জাম গাছের গোড়ায় গিয়ে বসতো, তাই তো নিমাইয়ের নাম আর নিমাই হতো না, নিমাইয়ের নাম জামাই হয়ে যেত। আজকে আমরা নিমাই নিমাই করে কান্না করছি, নিমাইয়ের মা যদি জাম গাছের গোড়ায় বসতো, আমরা জামাই জামাই করে কাঁদতাম। মেনে চলুন, জাম গাছের গোড়ায় বসেনি, ছুটে গিয়ে তাল গাছের গোড়ায় বসেছি, তাহলে আমরা তালুই তালুই করে ডাকতাম। কি বড় চমৎকার! ওদিক থেকে ওরা যা আমাদের বোঝাচ্ছে আমরা বুঝে নিচ্ছি, একবার কেউ যাচাই করার চেষ্টা করছি না যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। নিমাইকে ওরা রাতোরাত কৃষ্ণ বানিয়ে দিল। কেন কৃষ্ণ বানালো? নিমাই যদি কৃষ্ণ হয়ে যায়, তাহলে নিমাইকে সবাই ভগবান বলে মনে করবে। ভগবান, এই ভগবান বানিয়ে ক্ষতি হলো কোনটা? ক্ষতি হলো নিমাইয়ের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে ওরা নষ্ট করে দিল। নিমাইয়ের মূল উদ্দেশ্য কি ছিল? নিমাইয়ের মূল উদ্দেশ্য ছিল জাতি ব্যবস্থা ধ্বংস করে একটা জাতি হবে, কোনো উঁচ নিচ জাতি থাকবে না।
না ব্রাহ্মণ, না বৈশ্য, না ক্ষত্রিয়, না শূদ্র। একটা জাতি হবে, একটা সমাজ হবে, সেটা হচ্ছে বৈষ্ণব সমাজ। আর সেখানে কেউ ছোট থাকবে না, সেখানে কেউ বড় থাকবে না, সেখানে কেউ মাঝারি থাকবে না, সাজারি থাকবে না, সবাই এক হবে। আর যে যেখানে যাকে দেখবে ছোট কিংবা বড়, করো জোড়ে সবাই সবাইকে সম্মান। কিন্তু নবদ্বীপের বেশ কিছু মানুষ খেপে গেল নিমাইয়ের উপরে। খেপার কারণ কি? খেপার কারণ হলো নিমাই বলল, যেমন ওয়েদার পাল্টায়, পাল্টালে জামা কাপড় আর খাবার দাবার পাল্টায়। এখন ঠান্ডা আছে, চাদর গায়ে দিয়ে বসেছেন, কদিন বাদে গরম আসবে, চাদর গায়ে দিয়ে বসতে পারবেন? পারবেন না। চাদরটা ভাঁজ করে ট্রাঙ্কে তুলে রাখা লাগবে। তাই ওয়েদারের সঙ্গে সঙ্গে যেমনি জামা কাপড় পাল্টায়, সিজনের সঙ্গে সঙ্গে ফল ফুলও পাল্টায়, ঠিক এই সেই রকম যুগে পাল্টানোর সঙ্গে সঙ্গে ধর্ম পাল্টে যায়, নিয়ম নীতি পাল্টে যায়। সত্য যুগে याग यज्ञ, सत्य युगे ध्यान, त्रेता युगे जाग यज्ञ, दापर युगे परिचर्या पूजा अर्चना। किन्तु कलि युगे ना तो ध्यान चलबे, ना तो जाग यज्ञ चलबे, ना तो पूजा अर्चना चलबे। कलि युगे उद्धार पावार जन्य एकटाई रास्ता, सेटा दुहात पातिया लाओरे मागिया हरि करुणाशा हृदये हृदय मिलाइया को हरि तुमी आमार, हरि तुमी आमार। এই যুগে একটা উপায়, হরি নাম, হরি নাম, নাম, হরি নাম, হরি নাম। ভজ কৃষ্ণ, 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 ভজ কৃষ্ণ। একটাই নাম, একটাই নাম, একটাই নাম, একটাই নাম, একটাই নাম, একটাই নাম। ভজ কৃষ্ণ, 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 ভজ কৃষ্ণ। কৃষ্ণ বিনা কোনো উপায় নাই, হরি বিনা কোনো উপায় আর নাই। কৃষ্ণ ছাড়া কোনো উপায় নাই, হরি বিনা কোনো উপায় নাই। কৃষ্ণ বিনা কোনো উপায় আর নাই,
হরি বিনা কোনো উপায় আর না। কৃষ্ণ ছাড়া আর কোনো উপায় নাই, হরি বিনা আর কোনো গতি না। একটাই নাম, 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 একটাই নাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরি বল। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। এই বন্ধ করো। কি হচ্ছে এই ঘরের মধ্যে? কারা কারা দলবল বেঁধে এই ঘরের মধ্যে গন্ডগোল পাকাচ্ছ? হিন্দু মানুষ হয়ে গরুর চামড়া মাটির গায়ে লাগিয়ে এই যে রাত বিরেতে ঢিপ ঢিপ করে পিটছ, তোমাদের লজ্জা করে না? এই যে খোল, এ কি দিয়ে তৈরি? মাটি আর চামড়া দিয়ে তৈরি। শুধু চামড়া নয়, কার চামড়া? যে গো সম্পদ, গোধান আমরা পূজা করি, সেই গো সম্পদ, গোধনের চামড়া দিয়ে খোল তৈরি করে পিটিয়ে তোমরা বাজাচ্ছ। তোমাদের লজ্জা থাকার দরকার। আপনারা হরিবাসরে আজকে ঠান্ডার সময় অনেক দূর দূর থেকে এসেছেন, তাই না? তো আজকে একটু ভাগ্য লটারি হয়ে যাক। লটারি কাটেন তো? লটারি কাটেন? কাটেন না? না হরিনামে ভাগ্য লটারি হয়ে যাক। নদিয়া নবদ্বীপের মাটিতে কে প্রথম গরুর চামড়া দিয়ে খোল তৈরি করেছিল? যদি কেউ বলতে পারেন, আজকের কমিটির থেকে একটা পয়সা আমি নেব না, আপনাদের দিয়ে চলে যাব। বড় বড় কীর্তনিয়ারা আছে, বড় বড় পাঠকরা আছে, তাদেরকে কল করবেন। কেমন? যারা তত্ত্ব সম্রাট, কীর্তন সম্রাট, শাস্ত্র সম্রাট, নিজেদের দেওয়া পদবী নিজেরা নিয়ে মাথা উঁচু করে যারা জীবনযাপন করছে, একটু জিজ্ঞাসা করবেন কষ্ট কোন জায়গায় জানেন? শাস্ত্রের কোনো কথা জিজ্ঞাসা করলে যারা উত্তর দিতে পারে না, তারাই হচ্ছে বড় বড় শাস্ত্রী। যাদের ভিতরে তত্ত্বের ত নেই, তারা তত্ত্ব সম্রাট, তত্ত্ব বিশারদ। এই জায়গায় কষ্ট। অনেকে আমাকে বলে আপনি বড় অহংকারী। ভলিউমটা কমিয়ে দিতে হবে, ভলিউমটা কমাতে হবে। আপনি যখন টিউনিং করবেন, ভলিউমটা পুরো অফ করে দিয়ে টিউনিং করবেন। এটা অহংকার নয়, আমি শুধু আপনাদের চোখ খুলে দিচ্ছি মাত্র, যে তাকিয়ে দেখো কোনটা সত্য আর কোনটা মিথ্যা। খাবার দেওয়ার নাম করে ঠোঁয়াতে হাওয়া ভরে দিচ্ছে না তো? একটা রাজা রাজবাড়িতে গানের আয়োজন করেছে, আর যে গাইবে সেদিন তার গলা খারাপ। তার দোয়ার কি করবে কে? কাউকে খুঁজে পাচ্ছে না। টিম পার্টির অবস্থা খুব খারাপ। এখন রাজবাড়িতে বায়না নিয়ে বসেছে, গান খারাপ বলে তো গদ্দান যাবে। দোয়ার কি খুঁজে ধরবে তো ধরবে, একটা গোগার ধরেছে, গোগা যে কথা বলতে পারে।
আর গোগারা কালা হয়। এখন এ দেখছে টিম মিল করেছি, বাজিয়ে কার পেয়েছে যে জীবনে বাজায়নি, বাজনা কাকে বলে জানে না। বাড়ি যন্ত্রপাতি আছে, এখন গানের বায়না যখন নিয়েছে, মান সম্মান তো বাঁচানো লাগবে। যে বাজাতে পারে না তার গলায় তুলে দিয়েছে ঢোলকখানা, আর যে মুখ থেকে কথা বলতে পারে না বোবা তাকে করেছে দোয়ারকি। আর যে শিল্পী গানের বায়না নিয়েছে তার গলা খারাপ, ভালো করে আওয়াজ বেরোচ্ছে না। এখন তিনজনের রাস্তায় যেতে যেতে শিল্পীর মনে হলো একবার রিহার্সাল করে দেখে নেওয়ার দরকার কে কি করবে। মাঠের মাঝখানে বসে বাজিয়ের বলছে তুই বাজা, আর দোয়ারকিকে বলছে আমি যা গাইবো তুই দোয়ারকি কর, দেখি কিরকম হয়। ও সর্বনাশ! গান ধরার পরে বুঝতে পারলো আজকের কন্ডিশন খারাপ। যদি রাজবাড়িতে গিয়ে গাই, যন্ত্রপাতি তো দূরের কথা, বডিতে মাথা নিয়ে বাড়িতে ফিরবো কি সন্দেহ আসে। তো যে বাজিয়ে ওর বলছে দেখ একটা বুদ্ধি আমরা করতে পারি। বুদ্ধিটা কি? বুদ্ধিটা হলো আমি প্রচন্ড পরিমাণে গাইবো কিন্তু আওয়াজ করব না, আমার মুখ থেকে আওয়াজ বেরোবে না, আমি শুধু হাত পা নাড়বো। আর তুই তো বাজনা জানিস না, তুইও হাত পা নাড়বি কিন্তু যন্ত্রে যেন ঘা মারবি না, যেন আওয়াজ না বেরো। আর যে গোগা ওর বুঝিয়ে দিয়েছে তুই তো কথা বলতে পারিস না, তুইও হা করে শুধু আলাপ টানবি, ভেতর থেকে যেন আওয়াজ না বেরো। রাজবাড়িতে তিনজনে এসেছে, সভাসদ বসেছে, রাজার মন্ডলী বসেছে। করো জোড়েই শিল্পী প্রথমে বলে নিয়েছে মহারাজ রাতের পর রাত গান চলছে তো গলার অবস্থা খুব খারাপ, তা আজকের যে ভক্তি সঙ্গীত আমি গাইব প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি। যদি কারোর বাবা মা সৎ হয়, সৎ বংশের সন্তান হয়, সেই শুনতে পাবে, বাকি আর কেউ শুনতে পাবে, শুনতেই পাবে। এইবার ও তো জানে আমি আওয়াজ করছি না, হা করে বিশাল বড় বড় আলাপ টানছে কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। আর এ যন্ত্র নিয়ে লাপালাপি করছে, কেমন যন্ত্র নিয়ে লাপালাপি করছে কিন্তু যন্ত্রের কোনো শব্দ বেরোচ্ছে না। যে গোগা ও হা করে আছে, ওর হা বন্ধ, এর হা খুলে যাচ্ছে কিন্তু কোনো আওয়াজ বেরোচ্ছে না। পাশ থেকে মন্ত্রী মশাই বলে উঠল, উফ কি মধুর কণ্ঠ, এরকম আলাপ আমার বাপের জীবনে আমি শুনি। রাজা মনে মনে করছে তাহলে মনে হয় আমার ফ্যামিলিতে সমস্যা আছে, এর জন্য আমি শুনতে পাচ্ছি না। ও রানী কি বোঝো, সঙ্গীত কেমন চলছে? রানী বললে মহারাজ সামনে বছরের জন্য আবার বুক করে দাও, এদের ডেট পাওয়া যাবে কি তার ঠিক নেই। সেই অবস্থা হয়েছে বর্তমান আমাদের ধর্মের অবস্থা। আপনি যদি বুঝতে না পারেন আপনি নাস্তিক। আপনি যদি ধর্মশাস্ত্রের বিরুদ্ধে প্রশ্ন করেন, আপনার মনে কোনো প্রশ্ন জাগে, তাহলে আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা আছে। মুখ নেড়ে শুধু নাচবে, আপনাকে স্বীকার করে নিতে হবে ভালো হচ্ছে। যদি স্বীকার না করেন তাহলে আপনার সমস্যা আছে, প্রশ্ন আপনি করতেই পারবেন না। একই নৌকা বিলাস 250-300 বছর ধরে নৌকা এক জায়গায় ঘুরছে, এক টিপ এখান থেকে ওখানে যাচ্ছে না। আর সেই নৌকা বিলাস আমরা শুনছি আর বলছি আহ জীব উদ্ধার হয়ে যাচ্ছে। ভাই নৌকাটা এখান থেকে ওখানে যাবে তবে তো উদ্ধার হবে। 300 বছর ধরে এক জায়গায় পাক খাচ্ছে, ও সচ্ছে না, তবু আমরা কেউ কথা বলতে পারবো না। গোরার বিরুদ্ধে তারা আওয়াজ করলো, কিরে বৈদিক মন্ত্র জানো না? নিজ জাতের বৈদিক মন্ত্র উচ্চারণ করা নিষেধ। আপনারা যারা বসে আছেন একটু বলবেন জাত কটা? কটা জাত? দুটো জাত। আমাদের কীর্তন শুনে কেউ কেউ বলে জাত 4টে, মূলত জাত 4টে, কিন্তু জাত 4টে নয়। বৈদিক নিয়ম অনুসারে জাত হচ্ছে 6টা: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অনুত্তেজ।
অনুত্তেজ মানে কারা? যারা এই 4 জাতের থেকেও নিজ জাত। অনুত্তেজের থেকেও আর একটা নিজ জাত আছে, সেটাকে মেয়ে ছেলে, নারী। নারী হচ্ছে পৃথিবীর সব থেকে নিজ জাত। এর জন্য ওরা একটা প্রবাদ তৈরি করে রেখেছে। প্রবাদ কি? মেয়ে ছেলের পায়ে পায়ে দোষ। দোষ কোথায়? নারীর পায়ে পায়ে। নারীর পায়ে পায়ে যদি দোষ হবে, স্বর্গ কোথায়? নারীর চরণ। স্বর্গ তো মায়ের পায়ে। তা মা মানে নারী। স্বর্গ যদি মায়ের পায়ে হবে, মা যদি নারী হবে, তাহলে সেই নারীর পায়ে, যে পায়ে স্বর্গ, সেই পায়ে দোষ কি করে হয়? দেখার ভঙ্গিমা মাত্র। যার বউয়ের সঙ্গে বনে না, সে কবিতা লিখবে বউ মানে যন্ত্রণা। আর যার বউয়ের সঙ্গে প্রচন্ড প্রেম, সে যদি কবিতা লিখবে বউকে ছাড়া আমি বাঁচব না। নারীর পায়ে নরক কারা দেখেছে, দোষ কারা দেখেছে? যাদের কপালে নারী শুট করেনি। শুট করবে কি করে? এক একজন 2500 3000 করে বিয়ে করেছে। হাঁপানি রুগী, সব হাঁপকাশির রুগী। তো এরা দেখবে কি করে নারীর পায়ে স্বর্গ কি করে দেখবে? আগে বোঝা লাগবে চক্রান্তটা কোন জায়গায়। মূল চক্রান্তে আমার গৌরাঙ্গ মহাপ্রভু দরজা বন্ধ করে, আটক করে সংগ্রাম আরম্ভ করলেন। বৈদিক মন্ত্র। বৈদিক মন্ত্র কি? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এরা এর ভিতরে ওই 3 শিল্পীর মতো কবিরাজিগিরি করলো। কবিরাজি কি? 4টে কৃষ্ণ, 4টে রাম আর 8টা হরে। রাম কটা? এরা বলছে 4টে রাম। আচ্ছা ও বলো তো দেখি, 4টে রাম যদি হবে, 4টে রামের বাম্মার নাম বলো। 4টে রামের বাম্মার নাম বলো। 8টা হরের বাম্মার নাম বলো। যেখানে ফাঁক পায় সেখানে এরা এদের মতবাদ ঢুকিয়ে ধর্মকে এইরকম ভাবে পেঁচ মারে যে লাঠির থেকে সুতো যেমন পেঁচিয়ে গেলে তার মুখ আর খুঁজে পাওয়া যায় না, তেমনি আমাদের ধর্মকে এরা এমন ভাবে পেঁচিয়ে দিয়েছে যে আমরা না তো মুখ খুঁজে পাচ্ছি, না তো পিছন খুঁজে পাচ্ছি। বেরুচ্ছে তো এতটুকু করে কেটে কেটে লাটায়ের থেকে, কাটিম থেকে বেরিয়ে আসছে। কেটে বেরুচ্ছে, গোটা ধর্ম আর বেরুচ্ছে না। মহাপ্রভু সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, শোনো বেদ মন্ত্র কি? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। কিন্তু আমি তো হরে রাম আগে বলিনি। বেদে আছে হরে রাম, আর আমি আগে কোনটা বললাম? হরে কৃষ্ণ বললাম। তো কে বলেছি আমি বেদ মন্ত্র বলেছি? আমি তো হরে কৃষ্ণ আগে বলেছি। মহাপ্রভু কত চতুর দেখুন। মাথা যন্ত্রণার ট্যাবলেট এইভাবে খাও বা এইভাবে, এপাশ ভাবে খাও বা এপাশ ভাবে খাও, মাথার যন্ত্রণা তো সারবে। কৃষ্ণ নাম বা হরির নাম সোভাবে নাও বা উল্টো ভাবে নাও, হরি নামের কাজ তো হরি নাম করবেই করবে। আমার মহাপ্রভুর সংগ্রাম শুরু হলো হরি নাম আন্দোলন। এই আন্দোলনটা কাদের জন্য শুরু হলো? যাদেরকে সমাজ শিক্ষা দেয়নি, যাদেরকে সমাজ ঘৃণা দিয়েছে। মুচি, মেথর, কাওরা, বাগদি, তেলি, নমশূদ্র, সোনার, লোহার, এদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বললে, আয়, তোদের কেউ কাছে নেয় না, আমি তোদের কাছে নেব, আমি তোদের কাছে নেব, চলে আয় আমার কাছে, চলে আয়, আয় আয় আমার কাছে। দুটো হাত বাড়িয়ে দিলেন। একে একে, এক নয়, দুই নয়, চার নয়,
6 নয়, 8 নয়, 10 নয়, হাজার নয়, লক্ষ 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 মানুষের ভিড় আরম্ভ হলো। কেন না তারা রাস্তা দেখতে পেয়েছে। এতদিন আমাদের জন্য কেউ আসেনি, আমাদের জন্য আজকের কেউ না কেউ এসেছে। সেটা নিমাই, সেটা গোরা। আজকে যে আমরা একজোট হয়েছি তার নাম গুণগান করার জন্য, কারা আমরা? আমরাই তো তারা যাদের কাছে কোনো স্বতন্ত্র ছিল না, কোনো অধিকার ছিল না, কোনো পথ ছিল না, কোনো রাস্তা ছিল না, কোনো উপায় ছিল না। তাই আজকের আমরা এক হয়ে এক জায়গাতে দাঁড়িয়ে যখন হাত তুলে, তার ইশারায় হাত তুললাম, সে বলল নিচে রেখে নয়, হাত দুটো উপরে করো। কারা কারা মহাপ্রভুর সঙ্গে আছো? যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই, যাদের হাত আছে তারা তুলবে। কেমন? যাদের হাত আছে দুটি হাত উপরের দিকে করে মহাপ্রভু বললে প্রেম সে হরি হরি বল, একবার নিতাই বলে, গৌর বলে, কাঁদরে ভাই দুহাত তুলে। 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 নিতাই বলে, দূরে যাবে মহাশান্তি পাবে, জ্বালা দূরে যাবে মহাশান্তি পাবে। জ্বালা দূরে যাবে মহাশান্তি পাবে। আর জ্বালা দূরে যাবে মহাশান্তি পাবে। নেতাই বলে, গৌর বলে, কাঁদরে ভাই দুহাত তুলে। নিতাই বলে, গৌর বলে, কাঁদরে ভাই দুহাত তুলে। নিতাই বলে, গৌর বলে, কাঁদরে ভাই দুহাত তুলে। বল 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 হরি হরি বল, বল 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 হরি হরি বল। বল 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 হরি হরি বল, বল 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 হরি হরি বল। বল 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 হরি হরি বল, বল 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 হরি হরি বল। বল 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 হরি হরি বল, বল 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 হরি হরি বল। বল 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 হরি হরি বল, বল 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 হরি হরি বল। বল 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 হরি হরি বল, বল 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 হরি বল। গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর গৌর হরি হরি বল। বল, গৌর হরি 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 বল। সব থেকে বড় হরিনামে যোগদান কার? সেটা হলো আমার দাদা নিতাই চলে। কে এই দাদা নিতাই? এই দাদা নিতাই আর কেউ নয়। এই দাদা নিতাই কে? যিনি সকলার দাদা। তিনি বললেন না যে আমার কোনো উপাধি দাও বা আমার নামে কোনো অলংকার লাগাও। দাদা নিমাইকে, নিতাইকে আমরা কি বলে জানি? পাগলা নিতাই। আমরা এই পাগল ঠাকুর কিন্তু আর কাউকে জানি না। তার নিয়ম ছিল কি? সব জায়গায় যেত, যা জুটত তাই তিনি খেতেন।
কোনো উঁচ নিচ বাঁধা তার কাছে ছিল না। বৈষ্ণবের বৈষ্ণবতা কি? বৈষ্ণবের মূল সম্পদ হলো ধৈর্য, ধৈর্য, ধৈর্য। যত অপমান করো, বৈষ্ণব কখনো অপমানিত হয় না। মালা তো বাজারে 20-25 টাকা দিলে পাওয়া যায়, তাই বলে গলায় আছে মানে তুমি বৈষ্ণব না। তুমি মালাধারী। তিলক মাটি 5 টাকা দিলে পাওয়া যায়, তুমি পরে নিয়েছো তার মানে তুমি বৈষ্ণব না, তুমি তিলকধারী। বৈষ্ণব কাকে বলে? লাখ চেষ্টা করে যাকে রাগানো যায় না, অক্রোধ। এর জন্য বৈষ্ণব সমাজে একটা প্রবাদ আছে, বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাধ, তৃণাদপি সহিষ্ণু নয়, পড়ে গেল বাদ। তৃণাদপি সহিষ্ণু নয়, পড়ে গেল বাদ। মানে ঘাসকে যে মারিয়ে ধরলে ঘাস যেমন কথা বলে না, অতটা সহ্য করতে হবে। এই সহ্যের কথা শুনে আমার জীবনে আর বৈষ্ণব সাজা হলো না। ঘাসের ওপরে যদি জল ঢেলে দাও, ঘাস কখনো বলে আমার ওপরে জল ঢেলো না। ছুরি দিয়ে ঘাসকে কাটলে ঘাস কখনো বলে আমাকে কেটো না। কোদাল দিয়ে কোপ দিলে ঘাস কখনো বলে যে ভাই আমাকে কোপাস না। তাকে বলে বৈষ্ণব, তাকে বলে বৈষ্ণব। আর এই জায়গায় পৌঁছাতে গেলে সাধারণের দ্বারা সম্ভব। বৈষ্ণব আশীর্বাদ দিক বা অভিশাপ, বৈষ্ণব যদি কাউকে আশীর্বাদ দেয় লাভ হয়, আর যদি কাউকে অভিশাপ দেয় তো 10 গুণা লাভ হয়। যদি অভিশাপ দিয়েছে 10 গুণা লাভ হয়েছে, জানবেন তাকে বলে বৈষ্ণব। বৈষ্ণবতা, বৈষ্ণবের অভিশাপ পাওয়াটাও একটা সৌভাগ্যের কথা। কিন্তু বর্তমানে কিছু ধারী মানুষ, সাজা মানুষ, তারা নিজেদেরকে বৈষ্ণব বলে দাবি করছে আর নিয়ম নীতি বানিয়ে নিয়েছে যে বৈষ্ণব হতে গেলে, ঠাকুরকে পেতে গেলে দীক্ষা নেওয়া লাগবে। মায়েরা দীক্ষা নিয়েছেন তো? কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন। এবার বলবেন আপনার বর্ণের নাম কি? বর্ণের নাম জানি না, দেখেছেন? দীক্ষা শুধু নিলে হবে না, কেউ যদি কোনো প্রশ্ন করে তার উত্তর দেওয়ার ক্ষমতা থাকতে হবে, তবে সে দীক্ষিত। কেউ যদি কোনো কিছু জানতে চায় তার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা থাকতে হবে, তবে সে শিক্ষিত। আস্তে 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 তবে সে দীক্ষিত বা তবে সে শিক্ষিত। কিছু জিজ্ঞাসা করলে তার সাবজেক্ট নিয়ে আর সে বলতে পারছে না, মানে ওই ক্লাসে সে পড়া জানে না। যে ক্লাসে সে পড়ছে সেই ক্লাসের কথা যদি তাকে জিজ্ঞাসা করো আর সে বলতে পারছে না, তার মানে কি সেই ক্লাস নিয়ে সে কোনো লেখাপড়া করেনি। আজকে যারা বলছে দীক্ষা নিয়েছো, তাহলে অদীক্ষিতের হাতের জল খাবে না। তুমি মন্ত্র নিয়েছো, যারা মন্ত্র নেয়নি তার বাড়িতে যাবে না, যাবে না। যার বাড়ি গেলে হরি যাবে ভুলে, তার বাড়ি কখনো যাবে না, যাবে না। যার মুখ দেখলে, প্লেন করে বাজাও, যার মুখ দেখলে হরি যাবে ভুলে, তার বদন পানে কখনো তাকাবে না। এবারে মন দিয়ে শুনুন। একটা মেয়ে
একটা ছেলেকে ভালোবাসে, মেয়েটার বাবা জানতে পেরে মেয়েটাকে শাসন করছে যে ওই ছেলেকে তুমি যদি ভালোবাসো তোমার আস্ত রাখবো না, হাড়গোড় ভেঙে দেবো। তার মানে মেয়েটার বাবা ওই ছেলেটাকে ভালোবাসে না, কিন্তু মেয়েটা ওই ছেলেটাকে ভালোবাসে। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েটা ওই তার বাবার মুখ দেখে, তার বাবার বাড়িতে আছে, তার বাবার ইনকাম করা টাকা পয়সায় তার রুজি রুটি চলে। তাহলে এ যাকে ভালোবাসে কিন্তু বাবা ভালোবাসে না, কই বাবার মুখ দেখে বাপের বাড়িতে থেকে কই ওই মেয়ে তো ওই ছেলের কথা বলে না। বলে কি? বলে না। কেন বলে না? কারণ ওই মেয়েটা ওই ছেলেটাকে ভালোবাসে। যদি কারোর কোনো সময় কারোর প্রতি ভালোবাসা হয়ে যায় আর পাড়া শুদ্ধ লোক যদি তার প্রতিবাদ করে, ওতে কি এসে যায়? কোনো যায় আসে না। কেউ তোমাকে বলছে ও কৃষ্ণকে ভালোবাসে না, ওর বাড়িতে যেও না, তাহলে তুমি কৃষ্ণ ভুলে যাবে। সমস্যাটা ওর বাড়িতে নয়, সমস্যাটা তোমার এই বাড়িতে, কারণ তুমি কৃষ্ণকে ভালোবাসো না। তুমি যদি কৃষ্ণকে ভালোবাসতে, কৃষ্ণ বৈরীমুখী মানুষ তোমার কাছে আসার পরে সে কৃষ্ণকে ভালোবাসা আরম্ভ করত। লক্ষ্য হীরা হরিদাসের ঠাকুরের মতপথকে আউট করার জন্যে রামচন্দ্র খাঁ তাকে পাঠিয়েছে যে ওকে অসাধু করে দেখাও। কিন্তু হরিদাস ঠাকুর প্রত্যেক দিন সন্ধ্যায় বলতেন, একটু বসো, আমি জপ করে নি, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। হরিদাস ঠাকুরের কৃষ্ণ প্রেমে প্রতিদিন তার কাছে বসতে 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 একদিন স্বয়ং লক্ষ্য হীরা পা দুটে জড়িয়ে ধরলো, ঠাকুর গো, তোমার নামে এত প্রেম, আমি তোমাকে হেলাতে এসেছিলাম, কিন্তু তুমি তো আমার জীবন দর্শন হিলিয়ে দিলে গো ঠাকুর। আমি বড় পাপী, আমি বড় অপবিত্রা, তুমি আমাকে উদ্ধার করো, আমাকে পথ দেখাও, আমাকে রাস্তা দেখাও। হরি ভালোবাসা মানুষের কাছে বসে, হরি ভালোবাসা মানুষের কাছে বসে তার হৃদয়ে হরি প্রেম জন্মেছে। আর এরা কারা? এরা বলে দিচ্ছে যে হরি ভালোবাসে না তার পাশে পাশে যাবে না। শুধু তাই নয়, দীক্ষা নিতে হবে, আমাদের মতো চলতে হবে, তবে ভগবানকে পাবে, না হলে পাবে না। এটা কি সত্যি কথা যে ভগবানকে পেতে গেলে দীক্ষা নিতে হবে, ভগবানকে ভালোবাসতে গেলে দীক্ষা নিতে হবে, মালা নিতে হবে, তিলক নিতে হবে? পৃথিবীর সব থেকে বেশি ভগবানকে কে ভালোবাসতো? আমার রাধা ঠাকুরানী, তাই তো? বলুন তো, রাধার গলায় তুলসীর মালা ছিল? কোন ছবিতে দেখাতে পারবেন রাধারানীর গলায় তুলসীর মালা আছে? নেই। কোথাও দেখাতে পারবেন রাধারানী কোনো বৈষ্ণব ঘরে তিলক সেবা করতো না? তাহলে সে ভগবানকে এত ভালোবাসতো। কি করে ভালোবাসতো? প্রেম হওয়ার জন্য কোনো মালা তিলকের প্রয়োজন নেই। যদি মনে থাকে টান, যদি মুখে থাকে না, তবে প্রেম হয়ে যায়, প্রেম হয়ে যায়, প্রেম হয়ে যায়, প্রেম হয়ে যায়, তবে প্রেমে হয়ে যায়, প্রেমে হয়ে যায়, প্রেম হয়ে যায়, প্রেম হয়ে যায়, প্রেমে হয়ে যায়, প্রেমে হয়ে যায়। একটা
একটাই পথ তাকে পাওয়া যায় ভাই, একটাই পথ তাকে পাওয়া যায়, ভাই একটাই পথ তাকে পাওয়া যায়, একটাই পথ তাকে পাওয়া যায়। প্রেম 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 প্রেম, এছাড়া আর অন্য উপায় না। হৃদয়ে প্রেম যদি তার আর হৃদয়ের প্রেমে যদি তার প্রতিরয়, হৃদয়ে প্রেম যদি তার প্রতিরয়, হৃদয়ের প্রেম যদি তার প্রতিরয়, প্রেম বিনা সেই মদন মোহ কভু নাহি পাওয়া যায়। মীরার উক্তি, তুলসীকে পূজা করলে যদি ভগবান পাওয়া যায় তো আমি তুলসীর ঝাড় পূজা করব। পাথরকে পূজা করলে যদি ভগবান পাওয়া যেত তা আমি পর্বত পূজা করব। কিন্তু ভগবানকে পেতে গেলে কি করে পাওয়া যায়? মীরা বললেন বিনা প্রেম সে, এটাই গৌর হরি বল, बिना प्रेम से ना मिले नंदेर लाला। হৃদয়ে প্রেম থাকতে হবে। প্রেম যার আছে সে জগৎকে জয় করতে পারে, আর যার কাছে প্রেম নেই, শুধু হিংসা আছে, সে শুধু ঘৃণার পাত্র হতে পারে। ঘৃণা দিয়ে কখনো জগৎ জয় করা যায় না। জগৎ জয় করা যায় একটা মাত্র রাস্তা দিয়ে, সেটা হলো প্রেম। শুধু মানুষ নয়, জীব জন্তু পশু পাখি সবাই তোমার অধীনে, সবাই তোমার বশ হবে যদি প্রেম থাকে। প্রেম নেই তো দুনিয়াতে কিচ্ছু। আজকের যে লীলা আমি আপনাদের শোনাবো, সেই লীলা এক সংসারিক মানুষের লীলা। নাম তার হরিপাল। মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন, আজকে যে লীলা আপনারা আস্বাদন করবেন সেই লীলার নাম কি? হরিপাল। কে হরিপাল? একটা হচ্ছে গরুর পাল, একটা হচ্ছে রাখালের পাল, আর একটা হচ্ছে হরির পাল। আপনারা যখন একজন একজন বাড়িতে যাবেন, কারোর নাম তপন, কারোর নাম স্বপন, কারোর নাম মঙ্গল, কারোর নাম সুস্মিতা, কারোর নাম গীতা, সবাই যখন আপনারা এখন এক জায়গায় আছেন, আপনাদের নাম কি? আপনাদের নাম হলো হরিপাল, আপনাদের নাম হলো কৃষ্ণপাল, আপনাদের নাম হলো নিতাই পাল, আপনাদের নাম হলো গৌর পাল, আপনাদের নাম হলো ভক্তের পাল। অন্য কোনো পরিচয় নয়। আজকে যে লীলা শুনবো, আস্বাদন করব, সেই লীলার নাম হলো হরিপাল। এই হরিপাল তার বাবার অগাধ সম্পত্তি সঙ্গ পড়ে একদিন বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে, আর সেই বৃন্দাবনে এসে দেখলেন যে বৃন্দাবনে ভক্তের সেবা চলে। দুধ, দই, ক্ষীর এসব বানিয়ে পদ্ম পাতার উপরে করে সেবা চলে। শুধু সেবা চলে না, ওই সেবা দেওয়ার পরে ভোজন দক্ষিণাও দেওয়া হয়। এই দৃশ্য দেখার পরে হরিপাল মনে মনে ভাবছে, ঠাকুর গো, আমি বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে আমিও আমার গ্রামের মানুষদের এমন করে সেবা দেব। ভালো জিনিস যদি কেউ দেখে তাদের মনে মনে তো হয় যে বাড়িতে গিয়ে আমি এমন করব। হরিপাল বাড়িতে এসেছে, এসে চতুর্দিকে প্রচার করে দিয়েছে,
শোনো শোনো, যত আছে নগরাদি গ্রাম, অমাবস্যা অথবা পূর্ণিমাতে হইবে মোর গৃহে সেবার আয়োজন। কোন সময় হয়? অমাবস্যা, না হলে পূর্ণিমা। মায়েরা, আপনারা যারা যারা এসেছেন বলুন একটা বালক পূর্ণিমার নাম বলুন। বালক পূর্ণিমা, বালক পূর্ণিমা মানে বাচ্চা পূর্ণিমা বলুন। আচ্ছা, বাচ্চা পূর্ণিমার নাম বলা লাগবে না, ইয়ং পূর্ণিমার নাম বলুন, বা যুবতী পূর্ণিমা। আচ্ছা, যুবতী পূর্ণিমার নাম ছেড়ে দিন, একটা বুড়ি পূর্ণিমার নাম বলুন। কোজাগরী, লক্ষ্মী পূর্ণিমা। আচ্ছা, বাচ্চা অমাবস্যার নাম বলুন। বাচ্চা অমাবস্যার নাম বলতে বলুন। আচ্ছা, বাচ্চা অমাবস্যা বলা লাগবে না, ইয়ং অমাবস্যার নাম বলুন। বলতে পারবেন? বলতে পারবেন না? আচ্ছা, ইয়ং বলা লাগবে না, বুড়ো অমাবস্যার নাম বলুন। বুড়ো অমাবস্যা কোনটা? কালী পূজা, শ্যামা কালী পূজা অমাবস্যার নামই হলো বুড়ো অমাবস্যা। এই বুড়ো আমরা প্রচন্ড করা আরম্ভ করেছি, সেটা কি? সেটা হলো একাদশী। সত্যি কি একাদশী করলে জীব উদ্ধার হয়, নাকি ডাক্তারদের কিছু হয়? কিসে হয়? সত্যি কি একাদশী করলে তার উদ্ধার হবে, নাকি তার জন্য ডাক্তারের দুটো কামাই হবে? আগে বোঝা লাগবে, আমাদের ভারতবর্ষে একাদশী নামক কোনো বারব্রত ছিল না। একটু বাড়াও। কি ছিল? অমাবস্যা আর পূর্ণিমা। এই অমাবস্যার পূর্ণিমা আমরা পালন করতাম কি করে? নিশি পালন। দিবাতে যা পারো খাও, কিন্তু রাত্রে কিছু, সন্ধ্যার পরে কিছু খেতে পারবে না। নিশি পালন। এতে হবে কি মঙ্গল আমাদের? যেটাকে ব্লাড কোলেস্ট্রল বলে। ব্লাড কোলেস্ট্রল। অ্যালোপ্যাথি মেডিসিন কে আপনার ঠিক হচ্ছে না, চর্বি মেদ। আপনি নিশি পালন করুন। ইয়ান ধর্ম মতে চতুর্থ সংকল্প, সংকল্পের নিশি সংকল্প। সূর্য থাকতে আপনি খাবেন, যত খুশি খান, কিন্তু সূর্য অস্ত যাওয়ার পরে আপনি খাবেন না। নিশি সংকল্প করুন, দেখবেন আপনার গায়ে মেদ থাকবে না। একটা গরু, একটা মোষ, একটা ছাগল, তার গায়ে চর্বি থাকে কেন? তারা দিনেও খায়, রাত্রিরেও খায়। কিন্তু যে পাখিটা বাসা বাঁধে, ওড়ে, মুক্ত পাখি, একটা পাখির গায়ে চর্বি থাকে না। কেন থাকে না? সে সারাদিনে খায়, কিন্তু রাত্রে কখনো খায় না। এটাকে বলা হয় নিশি পালন। আমাদের সনাতন ধর্মের সেই সব নিয়মগুলো আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলতে বসেছি, আমরা ভুলে যেতে বসেছি। আজকে তাকিয়ে দেখুন, এই হরিপাল আয়োজন করেছে খাবার, খাবার আয়োজন করে ভজন কীর্তন দিচ্ছে। আর গ্রামের মানুষ, দূর দূরান্তে নগরের মানুষ, এরা সেবা নিতে আসছে। প্রভু রাম মেরে গান প্রভু রাম মেরে গান প্রভু রাম মরে ঘনশ্যাম রাম মেরে ঘনশ্যাম। প্রভু রাম মরে ঘনশ্যাম, প্রভু রাম মরে ঘনশ্যাম। জয় জয় রাম, জয় সীতারাম, জয় জয় রাম, জয় সীতারাম। জয় জয় রাম, জয় সীতারাম, জয় জয় রাম, জয় সীতারাম। প্রভু জয় জয় রাম, জয় সীতারাম, জয় জয় রাম, জয় সীতারাম। প্রভু জয় জয় রাম, জয় সীতারাম, জয় জয় রাম,
জয় সীতারাম। প্রভু জয় জয় রাম, জয় সীতারাম, জয় সীতারাম, প্রভু জয় জয় রাম। আস্তে আস্তে মায়েরা, প্রভু রামের নামে কেমন একটু করতালি দিয়ে আমার সঙ্গে গাইতে পারলে গাইবেন, মনে মনে মুখে বা তালি দিয়ে একটু সহযোগিতা করে। জয় জয় রাম, 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 জয় জয় রাম। প্রভু জয় জয় রাম, 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 জয় জয় রাম। জয় জয় রাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় জয় রাম, জয় জয় রাম, জয় সীতারাম, জয় জয় রাম, জয় সীতারাম। জয় জয় রাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় জয় রাম, জয় জয় রাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় জয়। উলুতনি উলুতনি, জয় সীতারাম, জয় সীতারাম, জয় জয় রাম, জয় জয় রাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় জয় রাম, জয় জয় রাম, জয় সীতারাম, জয় জয় রাম, জয় সীতারাম, জয় জয় রাম, জয় সীতারাম, জয় জয় রাম, জয় সীতারাম। সীতারাম সীতারাম ধ্বনিত করিল, সেই নামের ধ্বনি দেওয়ার সাথে সাথে ভজন শুরু হলো। কিছু নিয়ম আছে যে নিয়মের লঙ্ঘন করা যাবে না। সেটা কি? সেটা হলো আমরা যে আছি আর কেউ নেই, এটা অস্বীকার করা যাবে না। কেউ না কেউ একজন আছে। আমি ফার্স্ট ম্যান, তুমি ইউ সেকেন্ড ম্যান, তাহলে থার্ড ম্যান কেউ না কেউ একজন আছে, তাকে অস্বীকার করা যাবে না। আমাকে এক ভক্ত ফোন করে বলছে যে বাবা, আপনার কীর্তন আমি শুনি, আপনি কি ভগবান বিশ্বাস করেন? হ্যাঁ, ভগবান বিশ্বাস করি। ঈশ্বর বিশ্বাস করেন? হ্যাঁ, ঈশ্বর বিশ্বাস করি। আপনি তো সবটা যুক্তি দিয়ে বোঝান, তা আপনি যুক্তি দিয়ে আমাকে বোঝাতে পারবেন যে ঈশ্বর আছে, ভগবান আছে? আমি তাকে বললাম, শোনো, যেটা যুক্তি দিয়ে খুঁজে পাওয়া যায় না সেটা আর কোনো কিছুতে পাওয়া যাবে না। তোমার বাড়িটা মাটির না কাঁচা না পাকা? বললে আমার পাকা বাড়ি। কতলা বাড়ি? তিনতলা বাড়ি। আচ্ছা, তিনতলা বাড়িতে তোমার বাড়িতে সাবমার্শাল আছে? হ্যাঁ, সাবমার্শাল আছে। ছাদের উপরে জলের ট্যাঙ্কি আছে? হ্যাঁ, আছে। তো ওই জল ট্যাঙ্কিতে জল তুলতে গেলে তুমি কি করো? বলো সুইচটা টিপে দিই, সাবমার্শাল থেকে জল আমার জল ট্যাঙ্কিতে উঠে যায়। ফুরিয়ে গেলে বলে আবার টিপে দিই, আবার ভরে যায়। আচ্ছা, তোমার তিনতলার উপরে জল ট্যাঙ্কিটা তো তুমি ভরে নাও, ডাব গাছ দেখেছো? বললে হ্যাঁ, ডাব গাছ দেখেছি। বলতে পারো ডাব গাছের উপরে যে ছোট ছোট জলের ট্যাঙ্কিগুলো আছে, তাহলে ডাব গাছের গোড়ায় তো নিশ্চয়ই মোটর রাখা আছে। বলতে পারবে ওই মোটরের সুইচটা কে টিপে দেয়, যার জন্যে ছোট ছোট ট্যাঙ্কিতে গিয়ে জল স্টোর হয়, ভর্তি হয়? তাকে কখনো দেখেছো? ডাব দেখেছো, ডাবের ভিতরে জল রেখেছো ট্যাঙ্কির ভিতরে, কিন্তু কে ভরে দিয়েছে তাকে তুমি দেখো। তাহলে কেউ একজন আছে যে ওই ছোট্ট ট্যাঙ্কিতে জল ভরে দেয়, তাকে তুমি দেখোনি, তাকে আমি দেখিনি। তবে মানতে হবে তোমাকে কেউ আছে। আমাদের করণীয় কি?
এই মনুষ্য জন্মে জন্মে চোখ বন্ধ করে তাকে ডেকে যাওয়া, নাকি মালা নিয়ে তার নাম সারাক্ষণ জপ করা? কি তার নাম যাকে আমরা কখনো চোখে দেখিনি, যে আমাদের সামনে আসেনি, জানবো কি করে তার নাম কৃষ্ণ, তার নাম শিব, তার নাম কালী, তার নাম দুর্গা? হতেও তো পারে যে নামটা আমরা জপ করছি তার নাম নয়। এই যদি তার নাম হয়, তাহলে এতদিন এত মানুষ ডাকছে, সে আসেনি কেন? চমৎকার। আগে বোঝা লাগবে ভাই, যে সত্যি কি আমরা এখানে এসেছি তাকে ডাকার জন্যে? না, তিনি আমাদের মাথায় একটা দায়িত্ব, একটা কর্তব্য দিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে আমরা কেন এসেছি? একটা দায়িত্ব, একটা কর্তব্য পালন করার জন্য। বাবার দায়িত্ব, ভাইয়ের দায়িত্ব, কাকার দায়িত্ব, বোনের দায়িত্ব, মাসির দায়িত্ব, পিসির দায়িত্ব। এই দায়িত্ব ছেড়ে যদি আমরা চলে গিয়ে তার নাম করি, তাহলে তিনি কি খুশি হবে? না হবে। কেন খুশি হবে না? আসুন যুক্তি দিয়ে বুঝে নি। একটা জমিদার, তার কাছে লক্ষ লক্ষ বিঘা জমি আছে, হাজারো মানুষ আছে, হাজারো মানুষ তার কাছে কাজ করে। জমিদার কাজকর্ম দেখার জন্য সন্ধ্যার সময় যায়, গিয়ে দেখছে কিছু মানুষ ওই উঁচু রাস্তার উপরে বসে হাতে তালি দিয়ে জমিদারের নাম করছে। জমিদার তুমি মহান, জমিদার তুমি দয়াময়, জমিদার তুমি কৃপাময়, জমিদার তোমার মতো এই জগতে আর কেউ নেই, তুমি আমাদের খেতে দাও তবে আমরা খাই, তোমার জমিতে ইনকাম করে তবে আমাদের সংসার চলে। আর জমিদার তাকিয়ে দেখলেন আরো হাজারো মানুষ জলে মাঠে তারা কাজ করছে। নায়েব মশাইকে ডেকেছেন, ডেকে বললে এদেরকেও ডাকো ওদেরকেও ডাকো। দুই দলকে ডেকেছে, যারা রাস্তার উপরে বসে আছে আর যারা জলে মাঠে কাজ করছে। জলে মাঠে যারা কাজ করছে তাদেরকে বলছে তোমরা কি করছো? না, আপনি আমাদের টাকা দেন, আপনার টাকা পেয়ে আমরা সংসার চালাই, তার জন্য আপনার কাজ আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে এই পর্যন্ত আমি কাজ করেছি, ওখান থেকে ওই পর্যন্ত ওই দল কাজ করেছে। আর যারা উঁচুতে বসে ভজন কীর্তন করছিল তাদেরকে ডাক দিয়েছে, তোমরা কারা? তারা বলে উঠলে করো জোর করে, হে জমিদার মশাই, আপনার টাকাতে তো আমাদের সংসার চলে, তাই আপনি আমাদের মাই বাপ, আপনি আমাদের অন্নদাতা, তাই আপনার নাম গুণগান আমরা করছি। বলুন, ওই জমিটা যদি আপনার হতো, কাজ করার জন্য যে লেবারগুলোকে আপনি ডেকেছেন, আর সন্ধ্যের সময় যদি গিয়ে দেখতেন তারা কাজকর্ম না করে আপনার নাম করছে, তার পরের দিন কি ওদের জমিতে কাজে ডাকতেন? কখনো ডাকতেন না। তাহলে এখানে আমরা কেন এসেছি? এই পৃথিবীতে কাজ করতে এসেছি, কিছু দায়িত্ব পালন করার জন্য এসেছি। বাবা হয়ে বাবার দায়িত্ব পালন করা, ভাই হয়ে ভাইয়ের দায়িত্ব পালন করা, কাকা হয়ে কাকার দায়িত্ব পালন করা। কিন্তু বেশ কিছু মানুষ সেই দায়িত্ব মাথা ঝেড়ে ফেলে দিয়ে উঁচু পাড়ের উপরে বসে, রাস্তার উপরে বসে কৃষ্ণ কৃষ্ণ করছে, হরি হরি করছে। সন্ধ্যার সময় হরি এসে যদি দেখে যে তুমি তার জমিতে কাজ ফাঁকি দিয়ে, দায়িত্ব ফাঁকি দিয়ে শুধু তার নাম গুণগান করছো মাত্র, তার পরের দিন আবার সে তোমার কাজে নেবে তো? একবার কথাগুলো বিচার করে দেখো, কোনটা বড়, দায়িত্ব নাকি তপস্যা? কোনটা বড়, কর্তব্য জিম্মেদারি নাকি ভজন কীর্তন? একটা মানুষ 24 ঘন্টা কৃষ্ণ কৃষ্ণ করছে, কৃষ্ণ কৃষ্ণ করছে, ও নামে প্রেম নেই। প্রেম কোন নামে? যে মানুষটা সারাদিন মাঠে কাজকর্ম করে, ডাকার সময় পায় না, আর রাত্রিরে যখন খাওয়া দাওয়া করে শুতে যায়,
ঠিক সেই সময় বিছানাতে শুয়ে সে তার ঠাকুরকে বলে, ঠাকুর গো, সারাদিন এত কাজ, আমি তোমাকে ডাকতে পারি না। কি করে ডাকতে হয় আমি তাও জানি না। আমি রাত্রে শুতে যাওয়ার সময় তোমায় নাম বলছি, ঠাকুর, হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে জগৎ বন্ধু, হে দীনবন্ধু। তোমার নামটাও কি করে করতে হয় তাও আমি জানি না, কি নামে তোমার ডাকতে হয় আমি তাও জানি না। ঠাকুর, তুমি কৃপা করলে আমার করো, কারণ এই সংসার ছেড়ে যদি আমি চলে যাই, এই সংসার দেখার মতো আর কেউ নেই ঠাকুর, কেউ নেই। তাই সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে। ছেড়ে যাওয়া তো 2 মিনিটের কাজ, যে কেউ যেতে পারে, কিন্তু মাথায় দায়িত্বের বোঝা নিয়ে দায়িত্ব পালন করে সংসারকে রক্ষা করা, এটা সকলার কাজ না। তাই হরিপাল প্রসাদ ধরে দিয়ে ঠাকুরকে বলে উঠলেন, হে মাধব, হে মাধব, এই নাও তোমার চরণে প্রসাদ দিলাম, সেই প্রসাদ আমার মাথায় তুলে নিলাম। তোমার করুণায় যতটুকু যা আছে সব তোমার সেবায় লাগিয়ে দিলাম। ও রাধা রমন, ও রাধা রমন, এবার নিয়ে চলো আমায় বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, এবারে নিয়ে চলো আমার বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, নিয়ে চলো আমার বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, নিয়ে চলো আমার মধুর বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, নিয়ে চলো এবার বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, এবার নিয়ে চলো আমার মধুর বৃন্দাবন। আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন।